শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় ২ সাংখ্যযোগ। এরপর সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে অনুতপ্ত, ব্যাকুল এবং অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন শ্রীকৃষ্ণ বন্ধুভাবে অতি মিষ্টি স্বরে এই কথাগুলি বললেন। ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা প্রকৃত জীবনের মূল্য বোঝে না, সেসব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই রকমের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না। পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট হবে। হে পার্থ, এই অসম্মানজনক ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তু, হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে উঠে দাঁড়াও। অর্জুন বললেন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা জড়জাগতিক লোভার্থী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ ভোগ যে রক্ত মাখা হবে। তাদের জয় করা ভালো না তাদের দ্বারা পরাজিত হওয়া ভালো, তাও আমি বুঝতে পারছি না। এই রণাঙ্গনে আমাদের সামনে উপস্থিত হয়েছে ধৃতরাষ্ট্রের যে পুত্রেরা, তাদের হত্যা করা হলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর? এখন আমি তোমার শিষ্য, সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে শিক্ষা দাও। আমার ইন্দ্রিয়গুলিকে জ্বালিয়ে দিচ্ছে যে শোক, তা কিভাবে আমি দূর করব তা আমি জানি না। স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় বললেন, এইভাবে তার মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং এই বলে তিনি মৌন হলেন। হে ভারতবংশীয় ধৃতরাষ্ট্র, সে সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষ ও সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। ভগবান বললেন, তুমি প্রজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত, তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিল না, এবং ভবিষ্যতেও দেহি কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহি যেভাবে কৌমার যৌবন এবং জরার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে ওই দেহি এক দেহ থেকে অন্য দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হয় না। হে কন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয় অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। হে পুরুষ শ্রেষ্ঠ, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি অমৃত তত্ত্বের প্রকৃত অধিকারী হন। যারা তত্ত্বদ্রষ্টা, তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ হয় না। তত্ত্বদ্রষ্টাগণ উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
সমস্ত শরীরে পরিব্যাপ্ত রয়েছে যে অক্ষয় আত্মা, জেনে রেখো তাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এই সমস্ত শরীর অনিত্য, কিন্তু শরীরই আত্মা অবিনাশী। সেই আত্মার অতি সূক্ষ্মত্ব হেতু অপরিমেয়। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। যিনি জীবসত্তাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ে আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করে না বা কারোর দ্বারা নিহত হয় না। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে মনে জানেন, তিনি কি প্রকারে কারো হত্যা করেন বা কারো হত্যা করান? অবিনাশীর বিনাশ অসম্ভব। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে, নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়ায় শুকানোও যায় না। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে তুমি দেহীদের প্রতি শোক পরিত্যাগ করো। হে মহাবাহ, আর তুমি যদি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। যার জন্ম হয়েছে তার মৃত্যু অসম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব তোমার কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয়। হে ভারত, সমস্ত জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেজন্য শোক করার কি কারণ? কেউ আত্মাকে আশ্চর্যভাবে দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, আবার কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ জেনে শুনেও বুঝতে পারেন না। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবাধ্য। সেজন্য কোনো প্রাণীর দেহত্যাগে তোমার শোক করা উচিত নয়। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করেও তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়, কারণ ধর্মরক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নাই। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে, তারা সুখী হন। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে মৃত্যু অপেক্ষাও অত্যন্ত ক্ষতিকর এই অমর্যাদা। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ, এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারা তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য জ্ঞান করবে। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে। তার চেয়ে অধিকতর দুঃখজনক তোমার পক্ষে কি হতে পারে? হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে রাজ্য সুখ ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ, দুঃখ,
লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধ করলে তোমাকে পাপ ভোগী হতে হবে না। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধে বুদ্ধির কথা শ্রবণ করো, যার প্রভাবে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নাই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠানদাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ান্তিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ ইত্যাদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কেউ নাই। যারা ভোগ ঐশ্বর্য সুখে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে বলা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত কার্য সাধিত হয় সেগুলি যেমন বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়, তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নাই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো স্বধর্মেও আচরণ থেকে বিরত হও না। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্মাচরণ করো। কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সমস্ত বুদ্ধি, তাকেই বুদ্ধিযোগ বলা হয়। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো। যারা কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ পুণ্য উভয় থেকে মুক্ত হন। সুতরাং হে অর্জুন, তুমি নিষ্কাম কর্মযোগের অনুশীলন করো, সেটাই হলো সর্বাঙ্গীন কর্মকৌশল। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের শরণাগত হন, কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এইভাবে তারা সমস্ত সুখ দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। এইভাবে পরমেশ্বর ভগবানের ওপর অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে। তখন তুমি যা কিছু শুনেছ সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হয়ে বিশুদ্ধ ভক্তি সাধনে প্রবৃত্ত হবে। তোমার বুদ্ধি যখন বেদের ভাষার দ্বারা আর বিচলিত হবে না, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ এবং অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি আচরণ করেন? ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না,
সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি অনুরাগ, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিরহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হয় না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দুঃখিত হয় না, তার চেতনা পূর্ণাজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে। কর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সে বিষয় তৃষ্ণা থেকে তিনি চিরতরে নিবৃত্ত হন। হে কন্তেয়, ইন্দ্রিয়সমূহ এত বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক হরণ করে, বিচলিত করে দেয়। যিনি আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনিই স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয় বিষয়ে চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনার উদয় হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় এবং মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে পতিত হয়। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয় দ্বারা ভগবত উক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন তার জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি স্থির হয়। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নন, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির বিষয় তৃষ্ণার বিরতি নেই। এই রকম বিষয় তৃষ্ণাক্লিষ্ট ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত্ত হয়েছে, তিনিই স্থিতপ্রজ্ঞ। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনিই শান্তি লাভ করেন। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ হয়ে নিরহংকার এবং মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এই প্রকার স্থিতিকেই ব্রহ্মস্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময় তিনি এই জড়জগতের বন্ধন মুক্ত হয়ে ব্রহ্মানন্দ লাভ করেন। ও তৎসদিত শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায়।